নমস্কার, আমি রবি রান্নার সহজ পাঠে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ব্রেড মেয়োনিজ এগ স্যান্ডউইচ। আমার লাগছে ব্রেড, লাগছে দুটো ছোট আলু সেদ্ধ, দুটো ডিম সেদ্ধ, দুটো ছোট পেঁয়াজ কুচোনো, লাগছে শসা কুচোনো, চিলি টমেটো সস, বাটার, মেয়োনিজ, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি এবার একটা পাত্রে সব কিছু একসাথে মিক্স করে নেব। আলু, ডিম সেদ্ধ, পেঁয়াজ কুচি, শসা কুচি, পরিমাণ মতন লবণ এবং গোলমরিচের গুঁড়ো আর 2 টিস্পুন আমি দেব মেয়োনিজ দিয়ে ভালো করে এটা হাত দিয়ে মিক্স করতে হবে, যেন কোথাও কোনো ডেলা না থেকে যায়। সেইভাবে আলু এবং ডিম ভালোভাবে মিক্স করে নিতে হবে, কারণ এটা পুর হিসেবে ইউজ করতে হবে, সেই জন্য। মিক্স করা হয়ে গেলে পাউরুটির এক পিঠে আপনারা যদি 10 পিস বা 12 পিস করেন, তাহলে তার অপোজিট পিঠটাতে ভালো করে চিলি টমেটো সসটা মাখিয়ে নেবেন। সসটা লাগানো হয়ে গেলে এবার যে অপোজিট সাইডগুলো রইল তাতে ভালো করে ছুরি বা চামচ দিয়ে, আপনাদের যেটা সুবিধা হবে তাই দিয়ে পুরটা একদম ভর্তি ভর্তি করে লাগিয়ে নেবেন। পুরটা লাগানো হয়ে গেলে পাউরুটির পিসগুলো একসাথে স্যান্ডউইচের আকারে এবার জোড়া করে দেবেন। তারপর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে একদম নিভু আঁচে বাটারটা দিয়ে দিতে হবে। ফ্লেমটা যেন একদম নিভু আঁচে থাকে, না হলে কিন্তু বাটার পুড়ে লালচে হয়ে যাবে, পাউরুটিগুলো পুড়ে লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভালো করে মাখনটা দিয়ে এবার চারপাশে ঘুরিয়ে ফ্রাই প্যানে আমি লাগিয়ে নিলাম। বাটারটা গলে গেলে তারপর আমি দুটো করে রাখা স্যান্ডউইচের আকারে পাউরুটি ফ্রাই প্যানে দিয়ে দেবো। এক পিঠ লালচে হয়ে গেলে আস্তে করে এবার উল্টে দিতে হবে। এইভাবে প্রতিটা পাউরুটি বাটার দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। এইভাবে প্রতিটা পাউরুটি সেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর ক্রিস্পি আর লালচে হয়েছে। আপনারা বাচ্চাদের টিফিনে বা জলখাবারে এটা অনায়াসে করে দিতে পারেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।